আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তোমরা দেখতেছো থিওরি অফ স্ট্রাকচার। থিওরি অফ স্ট্রাকচার আমরা আজকে থেকে ক্লাস শুরু করতেছি এবং থিওরি অফ স্ট্রাকচারের প্রথম যে অধ্যায় সেটা কিন্তু তোমরা ইতিমধ্যেই তোমাদের যে স্ট্রাকচারাল মেকানিক্স সাবজেক্টটা ছিল সেখানে করে আসছো। এখন দেখো এখানে নামটা কি প্রথম অধ্যায়ের, বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, অর্থাৎ এসএফডি এবং বিএমডি। এটা করছো না? যারা স্ট্রাকচারাল মেকানিক্স করছো তারা কিন্তু এটার যে বেসিক ধারণাগুলো সেটা কিন্তু তোমরা স্ট্রাকচারাল মেকানিক্স থেকে পাইছো। কিন্তু তোমাদের মধ্যেই আবার দেখবা দু একজন আছে এমন যে এসএফডি বিএমডিটা স্কিপ করে আসছে। তো তাদের জন্য আমাদের এই ভিডিও একদম আমরা বেসিক থেকেই শুরু করব, ঠিক আছে? একদম সাপোর্ট, লোড যা কিছু আছে সব কিছু A to Z তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করাবো। এবং তোমরা এখানে যে লোডগুলো, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যাথ না, এটা ম্যাথ না, এটা আমি তোমাদের সবগুলো লোড, কত রকমের লোড তোমার এই বইয়ের মধ্যে থাকতে পারে সেই লোডের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি তিনটে ভাগে ভাগ করছি। এই দুটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড, অসমভাবে বিস্তৃত লোড। এটাকে বলা হয় কাপল। এবং এগুলো হচ্ছে এক একটা লোড, যেই লোডগুলো নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে, একটু উপরে নিচে এভাবে থাকে, ঠিক আছে? তো এসএফডি বিএমডি করার আগে তোমার প্রথমে দুইটা জিনিসের সাথে খুব ভালোভাবে পরিচয় হতে হবে। একটা হচ্ছে এই যে সাপোর্ট। সাপোর্ট, যদিও সাপোর্ট নিয়ে আমাদের এখানে তেমন কোনো কাজ নাই, কিন্তু এই সাপোর্ট কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। যখন ডিজাইন করা হবে বাস্তব লাইফে, যখন এই জিনিসগুলো কাজে আসে তখন সাপোর্ট অনেক বড় ফ্যাক্ট, বুঝছো? এই জন্য আমরা সাপোর্ট নিয়েও কিছু আলোচনা করব। এবং এখানে তোমরা যে লোডগুলো দেখতে পাচ্ছ, আলাদা আলাদা লোড, এই লোডগুলো যদি থাকে তাহলে কিভাবে এই লোডগুলো ভাঙাবো আমরা, এবং সেখান থেকে কিভাবে পয়েন্ট লোডে কনভার্ট করে নিয়ে আসবো, সেই জিনিসগুলো আমরা একদম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখব। তাহলে আমরা প্রথমেই আসি, যেহেতু এটা কিসের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, বিমের। তাহলে আমাদের প্রথমেই প্রশ্ন আসে, বিমটা আসলে কি? বিমটা আসলে কি? বিমটা মনে রাখবা, বিম হচ্ছে একটা আনুভূমিক কাঠামো। বিম কি? একটা দালানের আনুভূমিক কাঠামো, যে তার উপরস্থ লোড বহন করে কলামে ট্রান্সফার করে। কি ট্রান্সফার করে? লোড ট্রান্সফার করে। তাহলে আমি যদি তোমাদেরকে দেখাই, ধরো এটা একটা বিম এবং এই বিমের দুই পাশে কি আছে? কলাম আছে সাপোজ। এখন এর উপরে তুমি যেই লোডটাই দাও না কেন, সেই লোডটা বিমটা কি করবে? বহন করবে। প্রথমত বহন করতে হবে ওকে, বহন করতে হবে না? হ্যাঁ, এরপরে যে পরিমাণ লোড আসবে এই বিমটা সমপরিমাণ লোডটা বহন করবে। করার পরে এই বিমের তো আর নিজস্ব কোনো ক্ষমতা নেই লোডটা অ্যাবজর্ব করার। ও কি লোড খেয়ে ফেলতে পারবে? পারবে না। এই জন্য তোমাকে অবশ্যই সংজ্ঞার মধ্যে এই জিনিসটা অ্যাড করতে হবে যে বিমের ওপর লোড আসার পরে লোডটা কলামে ট্রান্সফার করে। বিম একটা আনুভূমিক কাঠামো, যে উপরস্থ লোড বহন করে কলামের উপরে লোড কি করে দেয়? স্থানান্তরিত করে দেয়। এটাকে বলা হয় কি? বিম। বুঝতে পারছো? তাহলে বিম আমরা বুঝলাম। বিম তো সবাই দেখোই, আমাদের বাড়ি ঘরের বিম ছাড়া কি বড় বড় দালানগুলো হয়েছে? হয়নি। এজন্য বিম তোমরা সবাই চেনো। তাহলে বিম আমরা বুঝলাম বিম কি। এখন বিম আবার অনেকগুলো প্রকার আছে বিমের, কিন্তু বিমের প্রকার জানার আগে নর্মালি তোমাদের বইয়ের মধ্যে দেখবা বিমের প্রকার, বিমের প্রকার আগেই দেওয়া, কিন্তু আমি তোমাদেরকে আগে শেখাবো হচ্ছে সাপোর্ট কি, বুঝছো? কারণ বিমের যখন তুমি আইডেন্টিফাই করবা, বিমের যখন বিভিন্ন প্রকার করবা তখন সাপোর্ট লাগে, আর সাপোর্টটা আমাদের এই জন্য আগে জানতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা সাপোর্ট দেখি আগে, সাপোর্ট জিনিসটা কি। সাপোর্ট এবং সাপোর্ট কত প্রকার দেখো। সাপোর্ট কোনটা? এই যে বিমটা যেই কাঠামোর উপরে থাকে, বিমটা যার উপরে থাকে, এটা কি আছে? একটা কলাম, এটা একটা কলাম, দুটা কলামের উপরে আছে না? আছে। এই জিনিসটা যেটা বিমের ওজন বহন করে বা বিমের উপরস্থ ওজন বহন করে, এটা হচ্ছে সাপোর্ট। এখানে যদিও সাপোর্টের সঙ্গে হয়তো তোমাদের পরীক্ষাতে ওইভাবে আসবে না, আসলে যদি প্রশ্নের মধ্যে থাকে, আমরা কিন্তু এখানে অতি সংক্ষিপ্ত কোনো প্রশ্ন লিখি নাই, কারণ পরবর্তী লেকচারে আমি চিন্তা ভাবনা করছি তোমাদের বেসিকভাবে বোঝানোর পরে লাস্টের যে ভিডিওটা আমি করব সেই ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেইগুলো লিখে দিব। বোঝা গেছে? তাহলে কি হবে, এর মধ্যে সব কিছু জানা হয়ে গেল, ওই ভিডিওটা একদম ইজিলি তুমি কি বলতো মানে পরীক্ষার জন্য পরে রাখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের লোড আসতেছে, লোডটা যাচ্ছে কি দুইটা সাপোর্টে, তাই না? এগুলোকে বলা হয় সাপোর্ট। এবং সাপোর্ট তিন প্রকার। সাপোর্ট তিন প্রকার। সাপোর্ট হলো তিন প্রকার, ঠিক আছে? কি কি সাপোর্ট তিন প্রকার? কি কি?
হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট এবং ফিক্স সাপোর্ট, 3 প্রকার। 1 নাম্বার রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট। 2 নাম্বার হচ্ছে হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট। এবং 3 নাম্বার হলো রোলার, হিঞ্জ এবং ফিক্সড সাপোর্ট, ফিক্সড সাপোর্ট। তাহলে আমরা সাপোর্ট কয়টা দেখতেছি? 3টা, রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট এবং ফিক্সড সাপোর্ট, তাই না? এখন আমাদের যেটা দেখা জরুরি সেটা হচ্ছে কোন সাপোর্ট কীরকম, কোন সাপোর্টের চিত্র কীরকম। তোমরা কিন্তু এভাবেই লিখবা, বিমের সংখ্যা লিখবা, তারপরেই সাপোর্ট লিখবা এবং সাপোর্টের প্রকারগুলো লিখবা। লেখার পরে এই যে রোলার সাপোর্ট, এই রোলার সাপোর্টটা আমরা যে এই যে ডায়াগ্রামগুলো দেখবো, এই ডায়াগ্রামের মধ্যে কি অবস্থাতে থাকবে সেটা একটু আইডেন্টিফাই সুন্দর করে এখানে দিয়ে রাখবা। রোলার সাপোর্টটা হচ্ছে তোমার এরকম একটা ত্রিভুজ আকার থাকবে, তার নিচে চাকার মতো থাকবে এবং এখানে নিচে এরকম টান দেওয়া থাকবে। তাহলে এই সাপোর্টটাকে বলা হচ্ছে কি সাপোর্ট? রোলার সাপোর্ট। অর্থাৎ রোলার সাপোর্টের প্রতীকী চিহ্ন হচ্ছে এইটা, প্রতীকী চিহ্ন হচ্ছে এইটা। এখন এই রোলার সাপোর্টটা মেইনলি কি এবং এটা আসলে কেন এরকম গোল গোল জায়গা দিচ্ছি? দেখো, এই সাপোর্টটা এমন, তুমি এর উপরে যদি লোড দাও, ভার্টিক্যাল লোড যদি এখানে দাও, সেই ভার্টিক্যাল লোডটা এ নিতে পারবে, আর সে অ্যাবিলিটি আছে। বাট তুমি যদি একে হরিজন্টালি, এটাকে বলা হচ্ছে কি ভার্টিক্যাল লোড, এই দিক থেকে হরিজন্টালি লোড যদি তুমি একে দাও, তাহলে এটা নিতে পারবে না, এর নেওয়ার অ্যাবিলিটি নাই। তাহলে এটা কীরকম হতে পারে? ধরো আমার এই হাত, এই হাতের উপর এটা ধরো একটা বিম, ঠিক আছে, এরকম করে আমি বিমটা রাখছি। এখন নর্মালি আমি এটার উপরে যদি ধরো আরেকজন মানুষ দরকার, এর উপরে যদি লোড দেই, বিম এখানে বিমের উপরে লোড দিচ্ছি, ভার্টিক্যাল লোড নিতে পারতেছে, কিন্তু দেখো তো এটা কিন্তু আমি হালকা করে রাখা হয়েছে এখানে, তাই না? এখন এটা যদি হরিজন্টালি কোনো লোড দেওয়া হয় তাহলে কী হবে? এরকম করে চলে যাবে, তাহলে হরিজন্টালি লোড কোনো রিডিউস করতে পারবে না। এটাই হচ্ছে আমাদের কি রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট ভার্টিক্যাল লোড নিতে পারে, কিন্তু হরিজন্টাল যে লোডটা আছে সেটা কিন্তু রোলার সাপোর্ট নিতে পারবে না। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি আসি আমরা হিঞ্জ সাপোর্টে, তাহলে হিঞ্জ সাপোর্ট এখানে লিখি, হিঞ্জ সাপোর্ট। তো হিঞ্জ সাপোর্টের যে আমাদের চিহ্ন হবে সেটা হবে এরকম, ত্রিভুজ হবে এবং তার নিচে এরকম কি দিতে হবে? টান টান দিতে হবে। বোঝা গেছে? অর্থাৎ এই সাপোর্ট হরিজন্টাল লোড তো নিবেই, সাথে সাথে ভার্টিক্যাল লোড তো নিবেই, সাথে হরিজন্টাল লোডটাও নিতে পারবে। ভার্টিক্যাল লোডও নিতে পারবে, হরিজন্টাল লোডও নিতে পারবে। কারণ এটা শুধু রেখে দেওয়া হয়েছিল কি, ধরো এটা চাকা, নর্মালি এটা যদি চাকা হয় তাহলে এই হরিজন্টালি লোড দিলে কী হবে? পড়ে যাবে, ঘুরে যাবে এইদিকে। কিন্তু এটা দেখো একদম ফিক্স করে দেওয়া, অর্থাৎ জয়েন্ট আকারে আছে এখানে, বুঝছো? এই সাপোর্টটা একদম জয়েন্ট আকারে আছে বিমের সাথে। তো বিমের সাথে যখন জয়েন্ট আকারে থাকবে তখন এটা তো তুমি হরিজন্টাল লোড দাও বা ভার্টিক্যাল লোড দাও, যেই লোডই দাও না কেন এটা সে নিতে পারবে, সমস্যা নেই। আর এই দুটোর ক্ষেত্রে সীমাবদ্ধতা কি? এই দুটোর একটাও মোমেন্ট নিতে পারে না। মোমেন্ট মানে কি? আচ্ছা, মোমেন্ট যদিও তোমরা জানো, তারপরে একটু জানাই দিই। দেখো এখানে এল, এখানে একটা বিন্দু পি, তাহলে মোমেন্ট, এটার ক্ষেত্রে মোমেন্ট এম ইজ ইকুয়াল টু পি ইন্টু এল। তাহলে কি দাঁড়ালো? নির্দিষ্ট দূরত্বের কোনো বস্তু, এখানে নির্দিষ্ট দূরত্বে কোনো কি বিন্দুতে লোড প্রয়োগ করলে, নির্দিষ্ট দূরত্ব আছে না এখানে, লম্ব দূরত্ব, তাহলে বল এবং লম্ব দূরত্বের যে গুণফল সেটা হয় হচ্ছে মোমেন্ট। অর্থাৎ মোমেন্টের সংখ্যা আমরা পড়ছিলাম যে কোনো যে বলের প্রভাবে বা যে বলের ক্রিয়ার ফলে কোনো বস্তু ঘোরে বা ঘুরতে চায় সেটাকে বলা হয় হচ্ছে মোমেন্ট। এখন এটার উপরে ধরো একটা যে কোনো কিছু আছে, সেটা যদি ঘুরতে চায়, এদের ক্ষমতা নাই সেটাকে আটকাবে, এদের ক্ষমতা নাই সেটাকে আটকাবে। বোঝা গেছে? কিন্তু এখানে আরেকটা যে সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট, এটা আবার একদম মাস্টার, একদম সবগুলোই নিতে পারে। ফিক্সড সাপোর্ট, ঠিক আছে? তোমরা খাতার মধ্যে যে রোলারের জন্য এই চিত্র উঠাবা, হিঞ্জের জন্য এই চিত্র উঠাবা, ফিক্সের জন্য যে চিত্র সেটা উঠাবা, তাহলেই হবে। ফিক্সটা কেমন দেখো, ক্যান্টিলিভার বিম দেখছো না তোমরা?
ক্যান্টিলিভার বিম দেখছো না? তো ক্যান্টিলিভার বিমটা হচ্ছে ফিক্স সাপোর্ট, বোঝা গেছে? তো ক্যান্টিলিভার বিম যদি ফিক্স সাপোর্ট হয় এইটা, তাহলে দেখো এখানে তুমি হরিজন্টাল লোড দিচ্ছ, হরিজন্টাল লোডও সরি ভার্টিক্যাল লোড দিচ্ছ, ভার্টিক্যাল লোডও নিবে। এদিক থেকে তুমি হরিজন্টাল লোড দাও, হরিজন্টাল লোডও দিবে। এবং এখানে যে বলটা কাজ করবে পি বলে, সেটা নির্দিষ্ট দূরত্বে কাজ করতেছে না? অবশ্যই একটা দূরত্বে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা আরেকটা ফোর্স উৎপন্ন হবে বা আরেকটা বলের অংশ উৎপন্ন হবে, সেটা বলতেছি আমরা কি মোমেন্ট। ঠিক আছে? তাহলে এই যে রোলার সাপোর্টটা নিতে পারে শুধুমাত্র ভার্টিক্যাল লোড, হরিজন্টাল লোড দেওয়ার ক্ষমতা রোলার সাপোর্টের নাই। এরপরে হিঞ্জ সাপোর্ট নিতে পারে ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স দুইটাই নিতে পারে। এরপরে ফিক্স সাপোর্ট কি করতে পারে? হরিজন্টাল লোড নিতে পারে, ভার্টিক্যাল লোড নিতে পারে এবং মোমেন্টও রিডিউস করতে পারে বা মোমেন্টও নিতে পারে। বোঝা গেছে? মোমেন্ট যখন উৎপন্ন হবে তখন এই সাপোর্টটা, দেখো আমি এটাকে ফিক্স করে এখানে ধরে রাখছি, এই দিক থেকে লোড দিচ্ছি, হ্যাঁ, তাহলে কি লোড নিতে পারতেছে। এখন আমি যদি এটাকে এই দিক থেকে দিই হরিজন্টাল লোড, তারপরেও নিতে পারবে। এখন আমি যদি এটাকে ঘুরাইতে চাই, কিন্তু আমার এই যে দেখো এই বৃদ্ধ আঙ্গুলটা এখানে আটকে রাখছে না, আটকে রাখছি না, তার মানে এই যে এটাই কিন্তু আমার সাপোর্ট, এই যে আমার নখ, এটাই কিন্তু এই ফিক্স সাপোর্ট। তো এই ফিক্স সাপোর্ট দ্বারা যখন আমি আটকে রাখছি, তখন এটা ঘুরাইতে চাইলেও আমি কিন্তু ঘুরাতে পারবো না আমার সাপোর্টের কারণে। তার মানে এই যে সাপোর্টটা কিন্তু মোমেন্ট গ্রহণ করতেছে, অর্থাৎ বস্তুটা ঘুরতে চাচ্ছে কিন্তু ঘুরতে দিচ্ছে না বস্তুটাকে। এই জন্য বলা হয় ফিক্স সাপোর্টটা মোমেন্ট নিতে পারে। বোঝা গেছে? এখন এই যে এত কিছু আলোচনা, বলবা যে ভাই এত কিছু লাগবে না, এত কিছু লাগবে। এই সাবজেক্টে যা কিছু করতেছো দেখবা যে এই জিনিসগুলো হয়তো পরীক্ষাতে আসবে, কিন্তু এত বিস্তারিত না আসলেও এই বেসিক ধারণা যদি না থাকে যে কোন লোড কীরকম নিতে পারে, তাহলে সামনে যখন ডিপ্লোমা শেষ করে বের হবা তখন ঝামেলায় পড়ে যাবা। বোঝা গেছে? এমনিতে তো আমি অত আউল বাউল আজে বাজে কথা বলি না, কিন্তু যেটুকু বলি এইটুকু একটু মনোযোগ দিয়ে শুনবা এবং খাতার মধ্যে সুন্দরভাবে লিখে রাখবা। ঠিক আছে? আর তোমরা যারা ক্লাস করে একটু কমেন্ট করবা যে ক্লাস করে বুঝছো কি না। যদি বুঝো কমেন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ক্লাস করাইছি, জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখলাম সাপোর্টগুলো। তাহলে সাপোর্টের মধ্যে আর কোনো আশা করি সমস্যা নাই। তোমরা খাতার মধ্যে সাপোর্টের জন্য একটা সুন্দর পেজ আলাদা করে রেখে দিবা, যেখানে তিনটা সাপোর্টের চিত্র খুব সুন্দরভাবে আগায় রাখবা। কে কী রকম লোড নিতে পারে, কে কী রকম লোড নিতে পারে না, এইটাও তোমরা সুন্দরভাবে লিখে রাখবা। ঠিক আছে? কে হরিজন্টাল নিতে পারে, কে ভার্টিক্যাল নিতে পারে, সব কিছুই লিখে রাখবা A to Z। তাহলে আমাদের সাপোর্ট গেল। এরপরে যদি আসি আমরা লোড নর্মালি ওগুলো পড়ে যাবো, লোডে পড়াই যায় আমরা। সাপোর্ট অনুযায়ী বিম দুই প্রকার। বিমের কিন্তু ভাগ আছে। বিমের ভাগ কীরকম আছে দেখো। বিম হচ্ছে একটা হচ্ছে বিম যদি বলে যে বিম কত প্রকার, তখন তুমি দিবা হচ্ছে 5 প্রকার। আর যদি বলে যে সাপোর্ট অনুসারে বিম কত প্রকার, তাহলে তুমি দিবা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, আর একটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। তো নর্মালি যখন তোমরা বই পড়বা তখন এই বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। আমি যদি বইটা বের করি একটু, বইয়ের মধ্যে কীভাবে প্রশ্ন আসে তোমাদেরকে বলি। দেখো, বইয়ের মধ্যে বলে বিম কত প্রকার ও কী কী। যদি এইটা বলে তাহলে 5 প্রকার বিম। যদি বলে বিম কত প্রকার ও কী কী, তাহলে বিম কত প্রকার, 5 প্রকার। কত প্রকার সেগুলো কী কী লিখে দিচ্ছি। আর যদি বলে সাপোর্ট অনুযায়ী বিম কত প্রকার, তাহলে 2 প্রকার। সাপোর্ট অনুযায়ী বিম কত প্রকার বললে বিম 2 প্রকার। যদিও সাপোর্ট অনুযায়ী যেটা এটা আসে না, তারপরেও তাহলে সাপোর্ট অনুযায়ী, আচ্ছা এটা পরে, আগে বিম কত প্রকার সেটাই দেখি। বিম প্রশ্ন কি আসবে, বিম কত প্রকার। তাহলে বিম আমরা কত প্রকার জানি, বিম 5 প্রকার। দেখো এটা একটু খুব জটিল, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিম 5 প্রকার। হ্যাঁ, এখন এই 5 প্রকার বিমের যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলো মনে রাখবা সবসময়, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবসময় মনে রাখতেই হবে। ঠিক আছে? তাহলে বিম প্রথম যেটা আছে এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম।
সাপোর্টেড বিম, বা এটাকে বলতে পারি আমরা সাধারণভাবে স্থাপিত বিম, সাধারণভাবে স্থাপিত বিম। ঠিক আছে, তো সিম্পলি সাপোর্টেড বিম বা সাধারণভাবে স্থাপিত বিম হচ্ছে একটা বিম থাকবে, ধরে একটা বিম, যে বিমের দুই পাশে দুইটা সাপোর্ট থাকবে, শুধু দুই পাশে দুইটা সাপোর্ট থাকবে, এবং এই সাপোর্টের মধ্যে কাহিনী আছে, সাপোর্টের মধ্যে কি আছে, কাহিনী আছে। সবগুলো আমাদের এখানে ডিটারমিনেট বিম হতে হবে। দেখো 3, আমরা কি জানি সাম্যাবস্থার সূত্র, তোমরা মেকানিক্সে পড়ছিলা, সাম্যাবস্থার সূত্র 3টা। একটা হচ্ছে সামেশন হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, 2 নাম্বার সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0, 3 নাম্বার সামেশন মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। এই 3টা হচ্ছে সাম্যাবস্থার সূত্র। তো যখন আমাদের বিমে 3টা আননোন থাকবে তখন আমরা সেই বিমটা সলভ করতে পারবো। যখনই 3টার বেশি আননোন চলে আসবে, আননোন মানে কি, অজানা মান, যখনই 3টার বেশি অজানা মান চলে আসবে তখন সেইটার আমরা আমাদের এই নর্মাল ফর্মুলা দিয়ে, সাম্যাবস্থার সূত্র দিয়ে সলভ করতে পারবো না। আর ডিপ্লোমা লেভেলে যতগুলো বিম আছে সবগুলো বিম হচ্ছে মানে তোমার হচ্ছে কি ডিটারমিনেট বিম, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। তো ডিটারমিনেট বিমগুলো কি করা যায়, সাম্যাবস্থার সূত্রের সাহায্যে সলভ করা যায়। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থার সূত্রও 3টা, আমাদের আননোন ভ্যালু থাকতে হবে কয়টা, 3টা। এখন দেখো এখানে আননোন ভ্যালু কয়টা আছে। নর্মালি এই সাপোর্টটা কী কী লোড নিতে পারে, কিছুক্ষণ আগে বললাম, এ ভার্টিক্যাল লোড নিতে পারে, হরিজন্টাল লোড নিতে পারে, আর এটা কি করতে পারে, হরিজন্টাল লোড নিতে পারে, সরি ভার্টিক্যাল লোড নিতে পারে। হরিজন্টাল ভার্টিক্যাল বারবার উল্টাপাল্টা হচ্ছে, কিন্তু এটা কি হরিজন্টাল লোড নিতে পারবে, পারবে না কিন্তু। তাহলে এখানে 3টা আননোন আছে, অপরিচিত আছে কয়টা, 3টা। তার মানে আমরা এই যে সাম্যাবস্থার সূত্র দিয়ে এটা সলভ করতে পারবো। বোঝা গেছে? এই যে চিত্রগুলো আঁকাবা তখন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। তোমরা ম্যাথ করার সময় এই গোল গোল চিহ্নটা অনেকে দাও না, শুধু এই যে এরকম হিন সাপোর্ট দিয়ে করে ফেলো। দুইটাই যদি হিন সাপোর্ট হয়, ধরো আমি 2টা হিন সাপোর্টই দিলাম, এখানে কি করলাম, 2টা হিন সাপোর্ট দিলাম, হ্যাঁ, তো দুইটাই যদি হিন সাপোর্ট হয়ে যায়, এটারও 2টা আননোন, এটারও 2টা আননোন, কয়টা আননোন হয়ে গেল, 4টা। কিন্তু তুমি সলভ জানো কয়টা, 3টা। বোঝা গেছে? এরকম করা যাবে না। যখন খাতার মধ্যে লিখবা এই ছোট ছোট জিনিসগুলো একটু খুব খেয়াল করে লিখবা। কারণ এর কারণ কি বলো, এর কারণ হচ্ছে এই ক্লাসের মধ্যে প্রথম ক্লাস তো একটু বেশি কথা বলতেছি, পরবর্তীতে এত কথা বলবো না। দেখো এই যে যখন তুমি এই জিনিসগুলো যদি ঠুনকো জিনিসগুলো যদি না জানো, পরীক্ষায় যখন জবের পরীক্ষায় যাবা, ভাইভাতে ধরো গেছো তুমি, ভাইভাতে গিয়ে তোমাকে একটা বিম সলভ করতে দিছে, তো তুমি সাপোর্টের দিকে খেয়াল করো নি, বিমটা সলভ করে দিয়ে দিছো, কিন্তু বিমটা ছিল হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। অর্থাৎ বিম তোমাকে দিয়ে দিছে ধরো এরকম, দুই পাশে 2টা হিন সাপোর্ট আছে, তাহলে এখানে লোড কয়টা পড়তেছে দেখো, 1, 2, 3, 4টা। এখানে কিন্তু রোলার সাপোর্ট নাই, এখানে কিন্তু রোলার সাপোর্ট নাই। তাহলে একটা বিমের উপরে 4টা লোড, তার মানে তোমার এখানে ইকুয়েশন কয়টা লাগবে, 4টা ইকুয়েশন লাগবে। তোমার আছে কয়টা, 3টা। কিন্তু তোমাকে বিম দিছে, তুমি তো মহা খুশি, তুমি সলভ করে দিয়ে দিছো, চাকরি হবে, হবে না। তাহলে আমাদের যদি, আমরা তো ডিপ্লোমা সিলেবাসে তো আমাদের ইনডিটারমিনেট বিম নাই, তাহলে আমাদের যদি জবে গিয়ে দেয় আমাদের ভাইভাতে, তখন আমরা কি করব, তখন আমাদের বলতে হবে স্যার এটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, যেটা আমাদের ডিপ্লোমা সিলেবাসের বহির্ভূত, এটা আমাদের দ্বারা সলভ করা সম্ভব না। বাস এটাই শুনতে চায় ভাইবা বোর্ড, তোমার কাছে এটাই শুনতে চায় যে তুমি এখানে এই জিনিসটা তুমি বুঝলা কি না, আর এটা যদি তুমি হুট করে সলভ করে ফেলো তাহলে তো তুমি কট খেয়ে গেছো, তোমাকে কট খাওয়ানোর জন্য ওই জিনিসটা দিবে। বোঝা গেছে? আর যদি সলভ না করে যদি তুমি এই রিপ্লাইটা দাও বা এই উত্তরটা দাও, তখন তুমি সেখানে তাদের কাছে, তারা বুঝতে পারবে হ্যাঁ এই ছেলেরা বোঝে এবং জানের মধ্যে কিছু আছে। বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এবং এসএফডি বিএমডি এইটাতে ক্লাস বেশি লাগবে, তার কারণ হচ্ছে তুমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে পরিচয় দিতে গেলে তোমার কাছে ওই যে জবের যে কোনো জায়গায় যাও, বেসরকারি সরকারি, তোমাকে ওই যে এরকম একটা এসএফডি বিএমডি বা শেয়ার ফোর্স বেন্ডিং ডায়াগ্রাম অঙ্কন করতে দিবে। বোঝা গেছে? এই জন্য এটা খুব ভালোভাবে শেখো এবং বেসিক সব কিছু বোঝো একটু,
তাহলে সিম্পলি সাপোর্টেড বিম গেল, ঠিক, এর মধ্যে কোনো সমস্যা নাই। এরপরে আমরা দেখব হচ্ছে ক্যান্টিলিভার বিম। 1 নাম্বার গেল সিম্পলি সাপোর্টেড বিম, 1। এরপরে 2 নাম্বার হচ্ছে ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বানান কি? LEVER, ক্যান্টিলিভার বিম, বুঝছো? তো ক্যান্টিলিভার বিমটা তোমরা এর আগে দেখে আসছো, এটা চিনবা, খুব সহজে চিনতে পারবা, কারণ ক্যান্টিলিভার বিমের কি থাকে, এক প্রান্ত আবদ্ধ থাকে আর এক প্রান্ত মুক্ত থাকে। ও হ্যাঁ, এগুলো তোমরা খাতার মধ্যে যখন লিখবা, সিম্পলি সাপোর্টেড বিমের খাতার মধ্যে সংজ্ঞাটা লিখে নিও যে সিম্পলি সাপোর্টেড ক্ষেত্রে লিখবা মুক্ত অবস্থায় লোড বহন করে, মুক্ত অবস্থায় লোড বহন করে। তাহলে সিম্পলি সাপোর্ট কি করে? মুক্ত অবস্থায় লোড বহন করে। ক্যান্টিলিভার বিম কিভাবে করে? এক প্রান্ত আবদ্ধ ও অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকে। তাহলে একটা প্রান্ত আবদ্ধ আছে আর একটা প্রান্ত কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে। যদি এরকম কোনো বিম আসে সেটাকে আমরা বলবো কি? ক্যান্টিলিভার বিম। তো ক্যান্টিলিভার বিমেও দেখো 3টা আননোন ভ্যালু থাকবে এখানে, একটা ভার্টিক্যাল, একটা মোমেন্ট আর একটা হরিজন্টাল। তাহলে ক্যান্টিলিভার বিম যদি হয় তাহলে সেই ক্যান্টিলিভার বিমটা হচ্ছে ডিটারমিনেট বিম, অর্থাৎ সাম্যাবস্থার সূত্র দ্বারা এই বিমটা সলভ করা সম্ভব। আর যেটা সাম্যাবস্থার সূত্র দ্বারা সলভ করা যাবে সেটাই হচ্ছে কি? ডিটারমিনেট বিম। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ক্যান্টিলিভার বিম, বুঝতে পারছো? ক্যান্টিলিভার বিমে এক প্রান্ত আবদ্ধ থাকবে, এক প্রান্ত মুক্ত থাকবে, এবং এই মুক্তর মধ্যে লোড পড়তে পারে, কোনো সমস্যা নাই। এখানে লোড থাকতে পারে, এখানে লোড থাকতে পারে, তাদের সমস্যা নাই। এই যে এই জিনিসটা খাতার মধ্যে সুন্দরভাবে লিখবা। ক্যান্টিলিভার বিমটা কি? এক প্রান্ত আবদ্ধ, অন্য প্রান্ত মুক্ত, এবং সাথেই চিত্র। ঠিক আছে, ক্যান্টিলিভার বিমটা গেল। এরপরে হচ্ছে ওভার হ্যাঙ্গিং বিম। ক্যান্টিলিভার বিমের পরে আসবে কি আমাদের? ওভার হ্যাঙ্গিং বিম। ক্যান্টিলিভার বিম গেল 3। এরপরে 3 নাম্বার ওভার হ্যাঙ্গিং বিম। তো ওভার হ্যাঙ্গিং বিমে আমরা বলতে পারি বর্ধিত অবস্থায় থেকে লোড বহন করে। কি করে? বর্ধিত অবস্থায় থেকে লোড বহন করে। ধরো সিম্পলি সাপোর্টেড একটা বিম, আচ্ছা এটা আগে লেখো যে কি করে? বর্ধিত অবস্থায় থেকে লোড বহন করে, ঠিক আছে? তাহলে ওভারহ্যাঙ্গিং বিম কি করবে? বর্ধিত অবস্থায় থেকে লোড বহন করবে। কিভাবে? দেখো এই যে এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিমই যদি তুমি আঁকাও প্রথমত অবস্থায়, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, ধরো এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, কিন্তু এটার যদি এক পাশ বা দুই পাশ বর্ধিত করে দেওয়া হয়, এক পাশ বা দুই পাশ কি করে দেওয়া হয়? বর্ধিত করে দেওয়া হয়, তাহলে এটাকে বলা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। এই যে বর্ধিত অবস্থায় থেকে লোড বহন করে। এখন তুমি এটার উপরে ধরো লোড দিচ্ছ, এখানে লোড দিচ্ছ, এখানে লোড দিচ্ছ, যেখানেই লোড দাও না কেন এই বিমটা কিন্তু লোড নিবে। তাহলে সাপোর্ট থেকে যখন দুই পাশেই কি করবে? বর্ধিত হয়ে যাবে। দুই পাশে কী হবে? বেশি একটা বাড়ানো থাকবে। তোমরা দেখবা বেশি, মানে ম্যাক্সিমাম বিল্ডিংয়ের ক্ষেত্রে, বর্তমান যে বিল্ডিংগুলো করা হয় সেক্ষেত্রে ওভারহ্যাঙ্গিং টাইম বিম বেশি ব্যবহার করা হয়। দেখবা কলাম এক জায়গায় আছে, নর্মালি এগুলো কিন্তু কলাম, তো কলাম এখানে আছে, কলাম থেকে দেখবা কিছু পরিমাণ বিম বর্ধিত করে দেওয়া আছে। তো এই যে যেটুকু বর্ধিত করে দেওয়া থাকলো, এই বর্ধিত করার জন্য এটাকে বলা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। এটা ওভারহ্যাঙ্গিং বিম গেল। এরপরে আসবো আমরা হচ্ছে ফিক্সড বিম এবং কন্টিনিউয়াস বিম। আর 2টা বিম আছে, তাহলে বিমের প্রকারভেদ শেষ। তাহলে 3টা। 4 নাম্বার হচ্ছে ফিক্সড বিম। তো ফিক্সড বিম হচ্ছে দুই প্রান্ত আবদ্ধ থেকে লোড বহন করে। কি করে? দুই প্রান্ত
আবদ্ধ থেকে লোড বহন করে। ঠিক আছে, তাহলে ফিক্সড বিমের কাজ হচ্ছে দুই প্রান্ত আবদ্ধ রেখে, ধরো এই যে এইরকম দুই পাশে দুইটা সাপোর্ট আছে, অর্থাৎ ক্যান্টিলিভার বিমের এক পাশে সাপোর্ট থাকে, কিন্তু ফিক্সড বিমের দুই প্রান্তই কি থাকবে, আবদ্ধ থাকবে, বা দুই প্রান্তেই সাপোর্ট দ্বারা বন্দি থাকবে। তাহলে এই প্রান্তেও কি আছে, ফিক্সড আছে, এই প্রান্তেও কি আছে, ফিক্সড আছে। তাহলে এখানে তিনটা আননোন, এখানে তিনটা আননোন করে হইলো কয়টা, 6টা। তাহলে 6টা আননোন কি সলভ করা যাবে, যাবে না। এই জন্য এটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। অর্থাৎ ডিটারমিনেট বিমগুলো হলো কোনগুলো, যেগুলো সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে বের করা যায়, সেটা হচ্ছে ডিটারমিনেট বিম। আর যেটাগুলোকে সাম্যাবস্থার তিনটা সূত্র প্রয়োগ করার পরেও সলভ করা যায় না, সেগুলো হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। বুঝাইতে পারলাম? তাহলে ফিক্সড বিম গেল, আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। 4 প্রকার গেছে, তাই না? আরেকটা প্রকার বাকি আছে, সেটা হলো কন্টিনিউয়াস বিম, 5 নাম্বার। কন্টিনিউয়াস বিম, বা এটা বাংলা যদি বলা যায় ধারাবাহিক বিম। ধারাবাহিক বিম মানে কি, তিনের অধিক সাপোর্ট বা দুইয়ের অধিক, 3 বা 3-এর অধিক সাপোর্টের উপর অবস্থান করে এমন বিমকে বলা হয় হচ্ছে ধারাবাহিক বিম। তাহলে এটা আমরা যদি সংখ্যা বলতে চাই কি বলবো, 3 বা 3-এর অধিক, 3 বা 3-এর অধিক সাপোর্টের উপরে অবস্থান করে। তাহলে 3টি বা 3টির বেশি সাপোর্টের উপরে যদি অবস্থান করে, সেটা চিত্রে কীরকম হবে দেখো, 1টা 2টা 3টা, বা তুমি এরপর 4টা দিতে পারো। অর্থাৎ 3-এর বেশি সাপোর্টের উপর অবস্থান করে কি করে, অবস্থান করে লোড বহন করতে হবে, লোড বহন করে। তো এটাই কিন্তু কমন, এই কন্টিনিউয়াস বিমটাই কিন্তু কমন। 2টা সাপোর্টের উপরে বিম আছে এরকম বাসা বাড়ি পাওয়া কঠিন, কারণ একবারে বিমটা কী করা হয়, একদম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দেওয়া হয়। এখন লাইনের মধ্যে 3টা কলাম পড়ুক বা 4টা কলাম পড়ুক, সমস্যা নাই, 3টা বা 4টা কলামের উপরেই বিমটা থাকবে আমার, তাই না? বড় যেই বাড়িগুলো আছে খেয়াল করে দেখবা, অনেকগুলো কলাম আছে এক পাশে, 3টা বা 4টা, কিন্তু উপরে বিম কিন্তু একটা বিম চলে গেছে। তাহলে তুমি এই বিমটাকে কি বলবা, এই বিমটাকে আমরা বলবো হচ্ছে কন্টিনিউয়াস বিম বা ধারাবাহিক বিম। বোঝা গেছে? কন্টিনিউয়াস বিম বা ধারাবাহিক বিম। দেখো আমরা যতগুলো বিম দেখলাম, তার মধ্যে প্রথম 3টা 1 2 3, এই 3 প্রকার হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। অর্থাৎ ওই 3টা বিমকে তুমি সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে সলভ করতে পারবা। বাট এখন যেগুলো দেখলাম 4 নাম্বার এবং 5 নাম্বার, অর্থাৎ ফিক্সড বিম এবং কন্টিনিউয়াস বিম, এই দুইটা বিমকে তুমি সলভ করতে পারবা না সাম্যাবস্থার সূত্রের সাহায্যে। কারণ সাম্যাবস্থার সূত্র 3টা, আর এগুলোর ক্ষেত্রে আননোন থাকে 3-এর অধিক। তো যেগুলো 3-এর অধিক আননোন থাকে, সেগুলো আমরা সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে সলভ করতে পারি না। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বিমের প্রকারগুলো আরেকবার একটু বলি, আমার সাথে তোমরাও একটু বলো, যদি আমি শুনতে পারবো না তারপরেও বলো। সিম্পলি সাপোর্টেড বিম, 1 নাম্বার হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, 2 নাম্বার ক্যান্টিলিভার বিম, 3 নাম্বার হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম, 4 নাম্বার ফিক্সড বিম, 5 নাম্বার কি, কন্টিনিউয়াস বিম। তার আরেকবার, সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, ওভারহ্যাঙ্গিং বিম, তারপর কি বলছো, তারপরে হচ্ছে ফিক্সড বিম এবং কন্টিনিউয়াস বিম, এই 5টা। ঠিক আছে? তাহলে এই বিমের 5 প্রকার সুন্দর করে মুখস্থ রাখবা, কারণ এই বিম কত প্রকার কি কি, এই প্রশ্নটা বারবার আসে। আচ্ছা, তাহলে আমরা বিমের প্রকারগুলো দেখে ফেললাম। আচ্ছা দেখি ভিডিওটা কত বড় হলো। ভিডিও আমি 30 মিনিটের বেশি করতে চাচ্ছি না কোনো একটা লেকচার, এটা হয়ে গেছে। তাহলে আমরা এই জিনিসটা হয়তো তোমাদের এই ক্লাসের মাধ্যমে সলভ করবো না, এটা দেখাবো, এই শুধু একটা বল ভাঙানো একটা ভিডিও দেখাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো আগে শেষ করি।
আমরা বিম দেখছি, আমরা সাপোর্ট দেখছি। সাপোর্ট কত প্রকার দেখছি? আচ্ছা, এই যে সাপোর্ট, এই সাপোর্ট অনুসারে বিম কত প্রকার বললাম? 2 প্রকার। ইতিমধ্যে তোমরা এটা আমার প্যাসাল শুনতে শুনতে বুঝেই গেছো। সাপোর্ট অনুসারে বিম 2 প্রকার। এক নাম্বার হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমটা কি? যেই বিম সাম্যাবস্থার সূত্রের সাহায্যে সমাধান করা যায় তাকে বলা হয় কি? স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এই জিনিসটা লিখবে এখানে, আমি বলতেছি তোমরা খাতার মধ্যে লিখবা। যে বিম সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে সমাধান করা যায় তাকে কি বলা হয়? স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলা হয়। ঠিক আছে, এরপরে কি 2 নাম্বার হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। ইনডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমটা সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে সলভ করা সম্ভব না। তাহলে তুমি কি লিখবা? যে বিম সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে সমাধান করা যায় না সেই বিমকে বলা হয় হলো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। এটা কিন্তু আসে, ডিটারমিনেট বিম এবং ইনডিটারমিনেট বিম কাকে বলে এই সংজ্ঞা আসে, এই জন্য সংজ্ঞাটা মুখস্থ রাখবা। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিম দেখলাম, সাপোর্ট দেখলাম, প্রকারভেদ দেখলাম, শুধু বাদ থাকলো লোডের জন্য আর একটা ভিডিও, কারণ এটা অনেক বড় হবে, 1 ঘন্টার মতো হয়ে যাবে। তো 1 ঘন্টা আমার ক্লাসগুলো আমি লং করতে চাই না, আমি 20 থেকে 30 মিনিটের মধ্যে একটা লেকচার রাখতে চাই, যেন এনার্জি থাকে ক্লাস করার। 1 ঘন্টা ক্লাস করতে এনার্জি, সেই পরিমাণ এনার্জি সবার মধ্যে থাকে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম। কি করলাম? বিম করলাম, সাপোর্ট করলাম, সাপোর্টের প্রকারভেদ দেখলাম। এখন লোডটা বাকি থাকলো, লোডটা আমরা সামনের লেকচারে দেখবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।